আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমার জীবনে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ধরেন কালকে ঘটছে, আজকে ঘটছে। বাট মেবি কিছুদিন ধরে যাবত আমাকে সাথে কি সমস্যা হয়েছে আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি ফ্যামিলির কাছ থেকে আজকে আমি ১.৫ বছর আমি দূরে আছি। আমার বাসা বরিশালে। আমার ফ্যামিলি বরিশাল পিসপুরে থাকে, ভান্ডারী থানায়। আমার বড় ভাই ফ্যামিলি সবাই ওখানেই থাকে। তো আমার আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি ভাতিজা আমি এখানে আসছি পড়াশোনার জন্য, চট্টগ্রাম চিটাগাংয়ে আসছি আর কি। এখানে আমি পড়াশোনার জন্য আসছি, বাট এখানে পড়াশোনা করি সাথে একটা জব করি। কারণ অবশ্যই তো এখানে তো আর আমার আব্বুর ওরকম বা আমার ফ্যামিলি চালানোর মতো আমার ওরকম একটা টাকা নাই যে মানে শুধু শুধু পড়াশোনা, কারণ নিজে পড়াশোনা আমি নিজে করতেছি নিজের টাকায়। বিকজ মানে কিছুদিন আমি আসার পরে একটা জব করছিলাম খান বই বিতানে লাইব্রেরিতে। তো আমার ওখানে আমি ৮ মাস কাজ করছি। বাট খুব তাদের ব্যবহার আচরণ খুব খারাপ লাগছে, তাদের আচরণ আমার মেন্টালি প্রবলেমের ভিতরে রাখছে। বাট ওখান থেকে আমি বের হয়ে আসছি। আসার পর আমি গার্মেন্টসে জব করছি প্রোটেকশন রিপোর্টার হিসেবে, পিএইডি আর কি। হয়তো আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন তারা বুঝবেন। তো আমার কাছে ওইটা, তো ওখানে আমি ৪ মাস করছি। ওখানে আমি ঢোকার পরে ফার্স্টে আমি ভালো ছিলাম, বাট পরে আস্তে আস্তে আমার সাথে অন্যায় করা হইতেছে। আমাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাইতেছে, যেটা আমি নিতে পারি না। কারণ আমার আবার কিছুদিন আমি অসুস্থও ছিলাম। আমার আবার একটু শ্বাসের অ্যাজমায় প্রবলেম আছে। তো এটা আমার ছোটোকাল থেকে আর বংশ বংশ যেটা আমার বাবার থেকে হওয়া বা আমার দাদি থেকে এরকম আর কি বংশ। তো আমার কিছু মোমেন্টে দেন, বাট আমার কিছু দিন ৬ দিন আমি অসুস্থ ছিলাম। বাট হয়তো আমাকে গার্মেন্টসের ধুলাবালি ড্রাগস যেগুলো আমাকে আক্রান্ত করছে বা আমার ইনফেকশন করছে। তো তারপর থেকে আমার প্রতিনিয়ত ইনহেলার ব্যবহার করা লাগতো। তো আমি এখন ভাবতেছি আমি কীভাবে এখান থেকে বের হব। তো আমি আমার ছোটো ভাইয়ের সাথে শেয়ার করলাম। আমার ছোটো ভাই আছে, ওর সাথে ওকে বলছে যে আপনি ফুড পণ্যের রাইড হিসেবে কাজ করতে পারেন। আমি বললাম যে কীরকম? আপনার ৭ থেকে ৮ টাকা স্যালারি মতো মানে ইনকাম করতে পারেন ডেলি, 5 থেকে 6 ঘন্টা আর্ন করলে। আমি কেউ সাথে তো ভালোই। তো আমি ওখান থেকে আমি চাকরি ছেড়ে দিলাম। এই বছরের লাস্টে আমি ডিসেম্বর পর্যন্ত 25 ডিসেম্বর আমি চাকরি দিয়েছি। তো এখানে আমি ঢোকার পরে আমি কাজ করতেছি। শুধু রমজান মাসটা আমি বাড়িতে গেছিলাম, তো আমি কাজ করি নাই। তো আমার কিছু মানে অনেকে আমার সাথে বেইমানি করছে, বাট অনেকে আমার কাছে কেউ টাকা ধার নিচ্ছে ৩,০০০ টাকা, প্রায় টাকা দেয় নাই। আমার সাথে অনেক অন্যায় হয়েছে, যেগুলো হয়তো আপনাকে মানে এখন সব কিছু বলতে পারতেছি না। বাট হ্যাঁ, আমি আমার সাথে যেমন আমার প্রায় ২৫,০০০ টাকা আমার লস হয়েছে। যেমন আমি একজনকে ধার দিছি, তার বউ স্ত্রীর কথা শুনে আমার কাছ থেকে টাকা নিছে, বাট আমাকে দেয় নাই। আমার সাথে ঘুরতে আজকে ৮ মাস ঘুরাইতেছে। আমি একজনের চাকরির জন্য ৩,০০০ টাকা দিছি, সেও আমাকে চাকরি নেয় নাই। তো আমার আমার পরিচিত মানুষরাও আমাকে অনেক বেইমানি করছে। অবশ্যই, কারণ আমার কাছের মানুষ বেইমানি করছে। কালকেও আমার সাথে একটা অন্যায় ঘটনা হচ্ছে। যেমন আমি বিপদের হাত থেকে অনেকবার বেঁচেছি, হয়তো আমার মায়ের দোয়া ছিল। বাট আমার ২৫ থেকে ৩০ হাজার হারাই গেছে বলতে গেলে। যেমন যেমন আমি ৫,০০০ টাকা আমার স্টাডি ৬,৫০০ টাকা আমি স্টাডি পিছনে আমি অনার্সে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। তো আমি ওখানে দিয়েছি, দেওয়ার পরে আমার ওখান থেকে আমি ক্যান্সেল করে দিয়েছি ভর্তিটা। আমি ভাবছি ডিগ্রিতে হবো, কারণ চাকরির ক্ষেত্রে অনার্সটা করা পসিবল না। কারণ এখন যে সরকার নিয়ম করছে আপনার রেগুলারলি একটা এক্সামে মানে রেগুলার ক্লাস করতে হবে। এই জন্য আমি অনার্সটা ক্যান্সেল করে আমি ডিগ্রি প্রেরণ করছি ১ বছর গ্যাপ খাওয়ার পরে জন্য। আর দ্বিতীয় করে ওখানে দিয়েছি ৩,০০০, সব মিলে আমার কাছে ২৫-৩০ হাজার টাকা আমার কাছে লস হয়েছে। বাট আমার কাছে খুব কষ্ট হইতো না যে এই টাকাগুলো যদি আমার ফ্যামিলি খাইতো, বাট আমার আফসোস থাকতো না যে আমি বলতে পারতাম আমার ফ্যামিলি খাইছে, আমার আব্বু খাইলে। আজকে আমার আব্বু আমার অসুস্থ বাড়িতে, তার ঈদের সময় হাত ভেঙে গেছে পড়ে, হাতটা ভেঙে গেছে, তার বাম হাত। তো আমার খুব কষ্ট লাগতেছে ভাই, আমি আমার ফ্যামিলিকে ১০টা টাকা দিতে পারি না। আমি এত একটা ছেলে হয়ে আমার সবথেকে জীবনের সবথেকে ছেলেরা তার মা বাবা ফ্যামিলির জন্য সব কিছু করে, নিজের জন্য করে না। আমি চাইলে ১.৫ বছর আমি এখানে বসে অনেক টাকা আর্ন করছি, বাট একটা টাকা নিজের কাছে রাখি নাই। আমি কিন্তু পারতাম ব্যাংকে রাখতে, অনেকে তো অনেকভাবে রেখে দেয়, আর আমি রাখি নাই। আজকে ফ্যামিলিকে অনেক কিছু করলাম, বাট আজকে আমার আফসোস একটাই যে আমি মা বাবা যতদিন বেঁচে আছে, আমি মা বাবার জন্য না করতে পারলে এই টাকা দিয়ে আমার কোনোদিন আমি সুখ হইতে পারবো না। আমার জীবন যতদিন মা বাবা আছে আমি তার পিছনে খরচ করি। বাট কালকে আমার এতই টাকা পড়ে গেছে, আমার আফসোস থাকতো না যদি যে এই টাকাগুলো আমার ফ্যামিলি খাইত। হ্যাঁ, আমার জীবনে এর খেয়াল কী হতে পারে।
কাছ থেকে কান্না পাইছি যে ভাই আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। এই টাকাগুলো যে আমার বাবা মা কিছু তার টাকা হারানো যাওয়ার আগে আমাকে বলছে যে আমি তোমাকে 500 টাকা পাঠিয়ে দিতেছি, তুমি ওষুধ খাইও। বাট আমি সেই টাকাটাও পারতে পারলাম না। আমি নিজের কাছে একটা টাকা নাই, আমার কাছে আমি বর্তমানে চাকরিও নাই যে আমি করবো। ফুড প্রাইজ মতো কারণে আমার টাকা পাইতেছে, সব কিছু আমার চলে গেছে। এখন আমার খুব একটাই ইচ্ছা, আমাকে দেখে আমার সৃষ্টিকর্তা আমাকে কী করে। কারণ হয়তো আমার সৃষ্টিকর্তা আমার পরীক্ষা করতেছে ধৈর্য, আমি ধৈর্য ধারণ করে আছি। অবশ্যই ভাই আপনাকে সব কিছু, বাট আমরা মানুষের জীবনে সব থেকে এই জন্য আজকে ভাবলাম সাগর পাড়ে আসি। হয়তো বা মানুষের সাগর পাড়ে আসলে একটা মানুষের জীবন অনেক কষ্ট থাকে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। হয়তো বা আমি আপনার সাথে প্রকাশ করছি, আপনাদের জীবনে ওটা অনেক কষ্ট আছে, মুহূর্ত আছে যেটা আপনি শেয়ার করতে পারেন না। অবশ্যই আমি চাইতেছি যে ভাইয়া জীবনে কিছু মুহূর্ত কষ্ট থাকবে অবশ্যই আপনার ফ্যামিলি চিন্তা, কিন্তু আপনার সবসময় মনে রাখবেন ভাই ফ্যামিলির জন্য সব কিছু করবেন ভাই। কারণ আব্বু আম্মু বেঁচে যখন আছে, বাবা মা যখন বেঁচে আছে ভাই, আপনি যা ইনকাম করেন ভাই একটা বাবা মা ফ্যামিলির জন্য ভাঙবেন ভাই। আপনার জন্য ভাই আপনি বেঁচে থাকলে, আপনি তাদের পর বেঁচে থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। আল্লাহ আপনাকে বাড়াই দেবো, আপনার বরকত দেবো আপনারে। আপনার বাবা মার প্রতি ভালোবাসা রাখেন, শ্রদ্ধা রাখেন ভাই। কারণ ভাইয়া বাবা মা বেশি দিন বাইসে, বাবা মা যার বাবা মা নাই সে বুঝে বাবা মা না থাকলে কতটা কষ্টে আমাদের আছে। আমরা আমরা বুঝতেছি না যে বাবা মা কত। আর একটা কথা ভাই, জীবনে বড় হতে চলে বাবা মা দোয়ার মনে সাথে রাখবেন। আর আপনাদের বিষয়ে একটা কথা বলতে চাই যে ভাই জীবনে ভুল কিছু করেন না ভাই, খারাপ পথে ইনকাম করেন না ভাই, হালাল পথে ইনকাম করেন। 10 টাকা ইনকাম করেন, 2 টাকা ইনকাম করেন, যাই করেন হালাল পথে ইনকাম করেন ভাই। ঘুষ মানে খারাপ পথে হারামভাবে ইনকাম করেন না ভাই, কারণ টাকা বেশি দিন থাকে না ভাই, মানুষ আস্তে আস্তে কাল নাই। বাট হালাল পথে ইনকাম করেন, এটাই চাই সবাই। আমি চাইতেছি যে ভাই নিজের প্রতি এটা নিজের ধারণা ভাই, আপনাদের থেকে এটা আশা করি যে জীবনে কিছু করতে হলে সব কিছু নিয়ে করতে হবে। আবার সব থেকে বড় আমাদের ভুল, আচ্ছা আমি আপনাদের সাথে এখন একটু ঘোরার টাইমে আসছি। আমি যখন আমার জীবনে কষ্টের মুহূর্ত আসে, আমি সবসময় কিন্তু একটা মানে পরিবেশে আসি নদীর পাড়ে। আমার কাছে নদী পাহাড় এগুলো সমুদ্র এগুলো ভালো লাগে, যার পাশে আমি নিজেকে একটু বিলাই দিতে পারি, নিজেকে সময় দিতে পারি, আমি এখানে চলে আসি, আমার ভালো লাগে। আপনাদেরও ইচ্ছা থাকলে যদি আসেন গাইজ, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, তো নিজের শরীর আসেন, আপনার কষ্টগুলো ভুলে যেতে পারবে। একাকিত্ব হন আর বন্ধুদের সাথে মেলার চেষ্টা করেন। ঠিক আছে গাইজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ যদি আপনাদের নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, আমি আমার নিজের জীবন নিয়ে আর কিছু কথা বলতে চাই আপনাদের সাথে, অবশ্যই বলবো। ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, বাই।